অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাঁস। নরেন্দ্রপুর থেকে গ্রেফতার এই চক্রের অন্যতম পান্ডা। বিধাননগর সাইবার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। সূত্র মারফত খবর পেয়ে কিছুদিন আগে সল্টলেক সেক্টর 5-এর একটি কল সেন্টারে হানা দিয়ে 3 জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার পুলিশ। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও 4 জনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার 7 এপ্রিল রাতে নরেন্দ্রপুর থেকে এই চক্রের অন্যতম পান্ডা শুভ্রনারায়ণ দাস মণ্ডলকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। তার কাছ থেকে মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে যে ধৃত ব্যক্তি কল সেন্টারকে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আপনাদেরকে শোনাবো ধৃত শুভ্রনারায়ণ দাস ঠিক কি বলছেন। আর বাড়ি গড়িয়া। সেন্টারের সঙ্গে কীভাবে যুক্ত ছিলে? আমি যুক্ত ছিলাম না, আমি শুধু টেকনিক্যাল সাপোর্ট দিতাম। বাড়ি কোথায় তোমার? আর বাড়ি গড়িয়া। সেন্টারের সঙ্গে কীভাবে যুক্ত ছিলে? আমি যুক্ত ছিলাম না, আমি শুধু টেকনিক্যাল সাপোর্ট দিতাম। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটু রিপোর্ট দেখাবো আপনাদের। অবৈধ কল সেন্টার চক্রের পর্দাফাঁস, আর এই পর্দাফাঁস করলো বিধাননগর সাইবার পুলিশ। নরেন্দ্রপুর থেকে এই চক্রের অন্যতম একজনকে সোমবার রাত্রে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ল্যাপটপ বা মোবাইল এরকম একাধিক গেজেট উদ্ধার করা হয়েছে, যেগুলো সবকিছুই এই যে ইল্লিগাল কল সেন্টার চক্র তার কাজে ব্যবহৃত করা হতো, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর যে কিছুদিন আগে বিধাননগর সাইবার পুলিশের কাছে খবর আসে যে সেক্টর 5-এ একটি অবৈধ কল সেন্টার চলছে। সেই খবর পাওয়ার পর বিধাননগর সাইবার পুলিশের পক্ষ থেকে সেখানে হানা দেওয়া হয় এবং সেখানে রেড করে সেখান থেকে কিন্তু তারা 3 জনকে গ্রেপ্তার করে এবং সেখান থেকে বিপুল পরিমাণে ল্যাপটপ বা মোবাইল বা এরকম একাধিক গেজেট, যেগুলো এই কল সেন্টার যে অবৈধ কল সেন্টারের কাজে ব্যবহৃত হতো, সেগুলোকে সিজ করা হয়। এরপর এই যে 3 জন যাদেরকে গ্রেপ্তার করেছিল বিধাননগর সাইবার পুলিশ, তাদেরকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নেয় এবং নিজেদের কাস্টাডিতে নেওয়ার পরে এদেরকে জিজ্ঞাসাবাদ করে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরও কয়েকজনের নাম সামনে আসে এবং সেই নাম সামনে আসার পরে তারা কিন্তু আরো 3 জনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করে, অর্থাৎ মোট 6 জনকে গ্রেপ্তার করেছিল। তারপর এই 6 জন যখন তাদের নিজেদের কাস্টাডিতে ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সোমবার রাত্রে বিধাননগর সাইবার পুলিশের আধিকারিকরা পৌঁছে যায় নরেন্দ্রপুর অঞ্চলে এবং সেখান থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়, যে এই চক্রের অন্যতম মূল পান্ডা। মূলত এই ব্যক্তি এই কল সেন্টার তাকে সফটওয়্যারের বিভিন্ন কাজে সাপোর্ট দেওয়ার নাম করে তাদের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং এই যে চক্র, এই চক্র কোথায় কোথায় বিস্তৃত রয়েছে এবং কিভাবে এই চক্র কাজ করছে, এই পুরো বিষয়টা কিন্তু বিধাননগর পুলিশ জানতে চাইছে। কারণ বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কিছুদিন ধরেই এই যে অবৈধ কল সেন্টার, সেই অবৈধ কল সেন্টারের বিরুদ্ধে রেড চলছে এবং বিভিন্ন জায়গায় তারা রেড করছে। সেক্টর 5-এর বিভিন্ন জায়গায় তারা রেড করেছে এবং এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু একাধিক অবৈধ কল সেন্টার তাদের নজরে এসেছে এবং একাধিক ব্যক্তিকে কিন্তু তারা ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে এবং তাদেরকে তারা নিজেদের কাস্টাডিতে রেখেছে, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপর তারা তাদের এই যে অভিযান, সেই অভিযান কিন্তু তারা কন্টিনিউ করেছে এবং এই অভিযান কন্টিনিউ করার পরে তাদের কাছে যে বিভিন্ন খবর আসে, সেই খবর মারফতই কিন্তু কিছুদিন আগে তারা পৌঁছে গেছিল সেক্টর 5-এর আরেকটি কল সেন্টার, যে কল সেন্টারে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে হয়তো আন্তর্জাতিক যোগাযোগও থেকে থাকতে পারে, অর্থাৎ বিদেশি নাগরিকদেরকে কিন্তু তারা টার্গেট করতো, যেখানে তাদেরকে বিভিন্নভাবে সফটওয়্যারের সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্ট এরকম একাধিক বিষয়ে তাদেরকে বলা হতো এবং তারপর তাদেরকে প্রতারণা করা হতো। এই ক্ষেত্রে কিন্তু পুলিশ সেখান থেকে প্রথমে 3 জন, তারপরে আরো 3 জন এবং অবশেষে সোমবার রাত্রে কিন্তু আরো একজন, অর্থাৎ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। এবং এই যে চক্র, সেই চক্র কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে বা এই চক্র কিভাবে কাজ করতো, কাদের কাদেরকে টার্গেট করতো, আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে এবং কিভাবে আর্থিক লেনদেন হতো, কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করা হতো, কিভাবে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা যেত বা কারা কারা সেই লেনদেনের সঙ্গে যুক্ত থাকতো এবং কোনো প্রভাবশালী ব্যক্তি এই যে চক্র তার সঙ্গে জড়িত আছে কিনা, এরকম একাধিক প্রশ্ন এবং এই একাধিক প্রশ্নের উত্তর পেতে চায় বিধাননগর সাইবার পুলিশ এবং তার জন্য কিন্তু তারা এদেরকে নিজেদের কাস্টাডিতে রেখেছে এবং নিজেদেরকে কাস্টাডিতে রেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। কারণ এই যে কল সেন্টার,
অর্থাৎ অবৈধ কল সেন্টার। এই অবৈধ কল সেন্টারের বিরুদ্ধে অভিযান কিন্তু বিধাননগর পুলিশ বেশ কিছুদিন ধরে চালাচ্ছে। একাধিক জায়গায় তারা কিন্তু রেডও করেছে, যেরকমটা আমি বলছিলাম, এবং একাধিক ব্যক্তিকে কিন্তু তারা এই কল সেন্টার থেকে গ্রেপ্তারও করেছে এবং একাধিক আইটেম তারা সিজও করেছে, অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল ফোন বা সিম কার্ড, অর্থাৎ যেগুলো এই সমস্ত এই যে কল সেন্টার সেখানে ব্যবহৃত হতো সেই সমস্ত জিনিস কিন্তু তারা সিজ করেছিল। এবং এরপর এখানেও তারা রেড করেছে এই সেক্টর 5-এর, এবং সেক্টর 5-এর একাধিক জায়গায়ও তারা এর আগেও রেড করেছে এবং একাধিক জায়গায় রেড করে কিন্তু তারা একাধিক অবৈধ কল সেন্টার সেখান থেকে কিন্তু তারা হাতে নাতে ধরেছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকটি কিন্তু আন্তর্জাতিক যে লিঙ্ক রয়েছিল সেগুলো কিন্তু আমরা পুলিশ জানতে পেরেছি। মূলত এই যে কল সেন্টার যেটাকে এবারে বিধাননগর সাইবার পুলিশ ট্র্যাক করেছে বা 7 জনকে গ্রেপ্তার করেছে, তারা কিন্তু বিদেশি নাগরিকদেরকেও টার্গেট করতো, তাদেরকে কিন্তু টেকনিক্যাল সাপোর্ট বা কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার সাপোর্ট এরকম দেওয়ার নাম করেই কিন্তু প্রতারণা করতে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আপাতত এই চক্রের 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 7 জনকে জিজ্ঞাসাবাদ করে এই পুরো চক্রের পর্দা ফাঁস করতে চাইছে বিধাননগর সাইবার পুলিশ। অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারের এবার পর্দা ফাঁস। নরেন্দ্রপুর থেকে গ্রেফতার এই চক্রের অন্যতম পান্ডা। বিধাননগর সাইবার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। সূত্র মারফত খবর পেয়ে কিছুদিন আগে সল্টলেক সেক্টর 5-এর একটি কল সেন্টারে হানা দিয়ে 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 7 এপ্রিল রাতে নরেন্দ্রপুর থেকে এই চক্রের অন্যতম পান্ডা শুভ্রনারায়ণ দাস মণ্ডলকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার পুলিশ। তার কাছ থেকে মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে যে ধৃত ব্যক্তি কল সেন্টারকে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ধৃত শুভ্রনারায়ণ কি বলছেন শোনাবো আপনাদের। সেন্টারের সঙ্গে কীভাবে যুক্ত ছিলে? আমি যুক্ত ছিলাম না, আমি শুধু টেকনিক্যাল সাপোর্ট দিতাম। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি গড়িয়া। সেন্টারের সঙ্গে কীভাবে যুক্ত ছিলে? আমি যুক্ত ছিলাম না, আমি শুধু টেকনিক্যাল সাপোর্ট দিতাম। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি গড়িয়া। সেন্টারের সঙ্গে কীভাবে যুক্ত ছিলে? আমি যুক্ত ছিলাম না, আমি শুধু টেকনিক্যাল সাপোর্ট দিতাম। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি গড়িয়া। সেন্টারের সঙ্গে কীভাবে যুক্ত ছিলে? আমি যুক্ত ছিলাম না, আমি শুধু টেকনিক্যাল সাপোর্ট দিতাম। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি গড়িয়া। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।